হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সবাইকে গুড মর্নিং। তো 8:30টার মতন বাজে। তখন আমি আর কি এই যে কম্বলগুলো রৌদ্র দিব, যেহেতু বাইরে রৌদ্র উঠে গিয়েছে, তো তার জন্য আর কি তাড়াতাড়ি করে রৌদ্রের জন্য আমি কি বেরিয়ে পড়েছি। তো তাড়াতাড়ি করে এগুলো 4টা কম্বল আমি দিয়ে দিব ঝটপট করে। আর না দিলে তো এগুলো রাতেরবেলা ঘুমাবো কেমন করে, ঠান্ডা পড়েছে। তো যাই এখানে দেওয়ার কম্বল 3টা আর কি দিয়ে দিলাম। তো 3টা কম্বল আর কি শুকাত দিয়ে তারপরে এই যে উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঝটপট করে। আর যেহেতু বাসি উঠান রয়ে গিয়েছে, তো আমি এরকম সকালে একটু 7টা বেজে গেছে উঠতে। তো সকালে উঠবো যে দিয়ার ঠান্ডা লেগে যাবে, তার জন্য আমি ঠান্ডা লাগলে দিয়ারও ঠান্ডা লেগে যাবে, ওইটা চিন্তা করে আর কি একটু ঠান্ডাটা কমই লাগে, যেহেতু আমারও মাথার যন্ত্রণা, তার জন্য আর কি ঠান্ডা একটু কমলে। যেহেতু কাজ করব তো ঠিক আছে, যদি আমি অসুখ পড়ে যাই তো আমার সংসারটা কে দেখবে, এটাই খালি চিন্তা করে করে আর কি কাজগুলো আর কি আস্তে আস্তে করি, সব কিছু মানিয়ে গুছিয়ে আস্তে আস্তে। তো যাই এখানে উঠান টুঠান তোমার সাথে কথা বলতে উঠান ঝাড় দেওয়া শেষ, কমপ্লিট করে জল আনতে গিয়েছি, 2 বালতি জল ঝটপট করে ঢেবার থেকে নিয়ে চলে আসলাম। তারপর এই যে বাসন, রাতের বাসনগুলো রয়ে গিয়েছে, তো প্রায় 9টার মতন বেজে গেছে, রাতের বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। যেহেতু আমি 9:15টার মতন বাজে, তখন আমি ঝটপট করে বাসন টাসন এগুলো ধুয়ে নিচ্ছি, আর একা হাতে সম্পূর্ণ কাজ, বুঝতে তো পারছো। আর তখন কিন্তু দিয়ার পাপ্পাও চলে আসছে, মানে তখন বাইরে আর কি উঠানে, যখন আমি বাসন ধুচ্ছিলাম তখন। আর তো এই যে দেখতে পাচ্ছ এই যে বাসনগুলো ধুচ্ছি, আর রাতের বাসনগুলো তো সব বুঝতেই পারছো, অনেকগুলি বাসন পড়ে গেছে, তো 4 বাসন টাসন এগুলো। আর রাতে আমি বাসন ধুতে পারছিলাম না, দিয়া কান্নাও করছিলাম, আর রাতে একটু রান্না বান্না করেছিলাম, তো তার জন্য আর কি। আর শরীরটাও ভালো লাগে না সারাদিন করার পর, আর যে কোনো কাজ সারাদিন করার পর আর রাতে একদমই ভালো লাগে না, শরীরে একদম আরাম লাগে না। তো তোমার সাথে কথা বলতে বলতে বাসন আমার মাজা শেষ, কমপ্লিট করে এই যে আমি করছিলাম, বাসনগুলো ধুয়ে নিচ্ছি ঝটপট করে। আর প্রচুরই বাসন, বুঝতেই তো পারছো, প্রচুর বাসন, কিন্তু ধোয়াটা মানে না। আর যেহেতু তোলা জল আমি যেহেতু ঢেবা থেকে ধুতে পারছিলাম না, যেহেতু দিয়া ঘরের মধ্যে, তো দিয়াকে রাখবো না কাজ করবো এটা ভেবে দিয়াকে বসিয়ে রেখে আমি বাসনগুলো ধুচ্ছিলাম। আর এরকম দিয়াকে একটু খাইয়ে দিয়ে একটু ফ্রেশ ট্রেশ করে তো বসিয়ে রেখে দিয়েছি। তো সকালে আমি এরকমভাবেই কাজকর্ম করি, আর যেহেতু একা হাতের কাজ তো বুঝতেই পারছো, সব কিছু বাচ্চারে দেখা, খাওয়ানো টাওয়ানো সব কিছু আমার হাতে, আর ক্যামেরা ধরার কেউই নেই। তো এখানে ক্যামেরাটা সেট করে তারপরে এই কাজগুলো আমি সব কিছু সেরে নিলাম। আর এই যে ওর পাপা কিন্তু চলে আসছে, তো এখানে আর কি কথা বলছিলাম, তো কথা বলে আর কি করে নিয়ে তো ঘরে চলে গেছে, তো দিয়ার সাথে কথা বলতে, তো আর এখানে বাসনগুলো কমপ্লিট ধোয়ার মতন হয়ে যাচ্ছে আর কি প্রচুর তো বাসন, তো তার জন্য আর কি। তো এখানে স্টিলের একটা জলের বোতল আর কি ফ্লাক্স, তো সেটাও ধুয়ে নিলাম। আজকে 4-5 দিন হয়েছে ধুচ্ছিলাম না, মানে ধুতে গরম জল রাখি তো শুধু, তার জন্য আর কি ধোয়াটা হয় না। তো এখানে কড়াইটা ভালো করে মেজে নিলাম, আর মেজে যে ভালো করে ধোয়া আমার হয়ে গেলো। আর সবচেয়ে কথা হলো, কাজ সবচেয়ে বড় জিনিসটা না, করাটা হলো সবচেয়ে বড় জিনিস। আর কাজ করলে যে মানুষ মানে হবে, এটা সবচেয়ে বড় না। তো এখানে তোমার সাথে কথা বলতে মানে আমার বাসন ধোয়া কমপ্লিট করে তারপর ওর পাপ্পা চলে গিয়েছে। আর এই যে আমি কিন্তু এখানে চুলাতে ভাত ভাজিটা বসিয়ে দিয়েছি, যেহেতু ভাতগুলি অনেকগুলি ভাত রয়েছে আগের দিন রাতে, এটা একটু নরম নরম হয়ে গেছে, তো ভাতগুলোর আমি কি করব, ভাবলাম যে না ভাজি করে নিই, চলে যাবে ভাত ভাজিটা করলে, তো আমিও খেয়ে নেবো আর বাবুও দুপুরে খেয়ে নেবে, তারপরও একটু গরম ভাত বানাবো। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার